একই দিনে দুই ভোট, হাতে দুই ব্যালট, কিন্তু সিল কি দিতেই হবে দুটিতে, নাকি একটি ব্যালট ফাঁকা রাখলেও ভোট গ্রহণযোগ্য হবে? 12 ফেব্রুয়ারির দ্বৈত ভোট নিয়ে ভোটারদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এদিন একজন ভোটারকে একই সঙ্গে দুইটি ব্যালটই দেওয়া হবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো রঙের, আর গণভোটের ব্যালট হবে গোলাপি। ভোট দেওয়ার সময় দুটি একই ব্যালট বাক্সে ফেলতে হবে। এক্ষেত্রে ভোটারদের প্রশ্ন, দুটি ব্যালটের দুটিতেই কি সিল দেওয়া বাধ্যতামূলক? নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী একটি ব্যালট দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে ভোটারদেরকে যা করতে হবে, গণভোটে তারা চাইলে সিল নাও দিতে পারেন, কিন্তু ব্যালটটি ভাঁজ করে অবশ্যই বাক্সে ফেলতে হবে। অর্থাৎ সংসদ নির্বাচনে ভোট দিয়ে গণভোটের ব্যালট ফাঁকা রাখলে সেটি বাতিল ভোট হিসাবে গণ্য হবে, তবে সংসদ নির্বাচনের ভোট বৈধ থাকবে। নির্বাচন কমিশন বলছে এটি স্থানীয় সংসদ নির্বাচনের মতোই একটি প্রক্রিয়া, যেখানে একাধিক ব্যালট থাকলেও ভোটার সবগুলো গ্রহণ করতে বাধ্য থাকেন। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট আলাদা করে গণনা করবেন। গণভোটে হ্যাঁ ও না ভোট আলাদা ফর্মে লিপিবদ্ধ করে কেন্দ্রেই টানানো হবে ফলাফল। ভোটের সময় বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত করা হয়েছে। প্রবাসীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। একই খাবে দুটি ব্যালট ফেরত পাঠাতে হবে। নির্বাচন কমিশন বলছে গণভোট নিয়ে ভোটারদের বিভ্রান্তি দূর করতে ভোট কেন্দ্রে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। ভোটারদের প্রতি আহ্বান, ভোট দেওয়ার আগে ব্যালটের রং এবং উদ্দেশ্য ভালোভাবে দেখে সিদ্ধান্ত নিন। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।